হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলায় দেখছো একদিকে বাবুর খাবারটা তৈরি করে নিলাম, আর আমার গরম জলটাও আর কি বসিয়ে দিয়েছি। সকালবেলায় আমার ছেলে আর কি সুজি আর ওটসটা একটু বেশি পছন্দ করে, আর দুটো একসঙ্গে ভেজে রেখে দিই, ওটা একসঙ্গে একটু করে ওই পিডিয়াসের দুধটা মিশিয়ে নিই। তারপরে তো কিছুক্ষণ পর তো 11টার সময় ও আবার খিচুড়ি খায়। আর সকালবেলা এমনি রুটি বা অন্য কিছু একদম খেতে চায় না, যেটাও পছন্দ করে সেটাই আর কি আমি করে দিই। যাই হোক, ওই দেখো চলে এসছে খাবারটা নেওয়ার জন্যে। রাত সব কিছু করা কমপ্লিট, ওর আমার ঘর দোর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, মোছা একদম কমপ্লিট। জামা কাপড়ও কাচাকুচি হয়ে গেছে, আর ওকে খাইয়েও দিয়েছি। আমি তো গরম জল খেয়েছি, এখন আর কিছু খাবো না, আগে কাজগুলো কমপ্লিট করব। আর এইদিকে দেখো সমস্ত কিছু মিলেও দিয়েছি, আর এই কাপড়গুলো আর কি ঘর পরিষ্কার করার কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম। আর এইদিকে দেখো নিচেতে এই জায়গাটায় আমি প্রতিদিন দেখি খাবার পড়ে থাকে পাখিদের জন্য, পায়রাদের জন্য, বেশ টুকটুক করে খাই, খুব ভালো লাগে দেখতে। আর এইদিকে আমার বাবু আর কি কেক নিয়ে বসে পড়েছে, ওর বাবা একটু বাজারে গেছিলো, কেক নিয়ে এসছে, আর ও তো জানো কেক খেতে খুব ভালোবাসে। এই দেখো হাজব্যান্ডকে একটু ভাত ভাজা করে দিয়েছিলাম, আর পুদিনা সমস্ত কিছু দিয়ে আর কি একটা গ্রিন চাটনি বানিয়ে দিয়েছিলাম। আর ও নিয়ে এসেছিলো বড়া, চাটনি, কেক, মিষ্টি, ওইগুলো আর কি সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। ও আজকে বললো যে বিরিয়ানি খাবে। আমি বললাম ভাত ভাজা খেয়েছো আবার বিরিয়ানি? চিকেনও নিয়ে এসেছিলো, আর অনেক দিন হয়ে ওঠেনি। ও খুব সুন্দর বিরিয়ানি বানায়, কিন্তু ওর আজকে তো টাইম হবে না, তাই ভাবছি আমি আর কি বানিয়ে নিই। তাই দেখো আলুগুলো নিয়ে এসছে, একটা আলু ভালো নেই। আমি বলছি তুমি দেখে আলু নিয়ে এসছো কি কী, মানে পুরো প্রত্যেকটা আলুতে মানে সব শুধু দাগ দাগ দাগ, নষ্ট না বা পচা না, কিন্তু ওই দাগগুলো কেটে কেটে করে ফেলে না দিলেও কীরকম একটা লাগে আর কি। পচে যায়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে দাগ। যাই হোক, আমি তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছি, আর ওইদিকে বাবু খেলা করছে, আর ওর বাবা ব্রেকফাস্ট খেয়ে আবার চলে গেছে ডিউটিতে, কিছুক্ষণ পর আবার চলে আসবে। তাই তাড়াতাড়ি আমি চেষ্টা করছি যে রান্নাটা কমপ্লিট করে নিতে, কারণ বাবা 12টার দিকে আসবে, তারপর খেতে একবার যাবে, দিয়ে আবার আসবে। তাই তাড়াতাড়ি করে আমি কেটে কুটে নেওয়ার চেষ্টা করছি। আর ওইদিকেও বসে বসে মানে আমার ছেলে বসে বসে আর কি ঘরে খেলা করছে। ওর স্কুলটা যতদিন না শুরু হবে খুব মুশকিল আমার, মানে ওরও বিরক্ত লাগে, আমারও বিরক্ত লাগে, কতক্ষণই বা ওর সাথে আমি খেলা করব। একবার করে রান্না করি, একবার করে ওর সাথে লুকোচুরি খেলা করি বা ধরাধরি খেলা করি, ওই বা বসে বসে কতক্ষণ খেলা করবে বলো, ছোটো বাচ্চা মানুষ। আর এইদিকে দেখো আমি চালটাকে সেদ্ধ করে আর কি একটা একটা করে রেখে দিয়েছি তাহলে ঠান্ডা করতে আর কি। আর এইদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার। আমি ঘরে আর কি একটা গরম মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে প্রত্যেকটা গরম মশলা আর কি একটু নেড়ে শুকনো মানে কড়াইয়ে নেড়ে ওটাকে গুঁড়ে রেখে দিয়েছিলাম আর কি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু আর কি ওটাই দিয়েছিলাম। আর জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আমি বাড়িতে ভেজে একদম গুঁড়ে পিষে রেখে দিয়েছিলাম আর কি। তাড়াতাড়ি করে মশলাটা মাখিয়ে দিলাম, তারপরে দেখছি আমাকেই তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আসলে একটা ট্রাইপড না হলেও খুব মুশকিল ভিডিও করা, আর ভিডিও আমি ঠিকমতো করে উঠতে পারি না। এই কারণেই আমার পেছন দিকে আমার ছেলে তো টানছে জামা ধরে, ওকে আমি ডিম দিয়ে এসেছিলাম ডিমটাকে খাওয়ার জন্যে। আর ছোটো বাচ্চা মানুষ তো মাঝে মাঝে কিছু একটা খেতে ইচ্ছা করে, তাই ডিম, পপকর্ন একটার পর একটা কিছু না কিছু টুকনা মুখ চলতেই থাকে ওর। আর এইদিকে দেখো মাখিয়ে রেখে দিয়েছি। আর ও তো বিরিয়ানি খাবে না, ও ভালোবাসে না, আর তার জন্য ওর জন্য আলাদা করে ভাত ডাল আমি করে রাখলাম যে বাচ্চাটাকে খাইয়ে দেবো বলে। তাড়াতাড়ি করছি কারণ বাবার আসার টাইমও হয়ে গেছে। আর এইদিকে একবার করে ওর সাথে আমি মানে আমার ছেলের সাথে একবার করে আমি লুকাচুরি খেলতে যাচ্ছি। এদিকে দেখো বেরেস্তাটাও আর কি হয়ে গেছে, খুব বেশি আর কি ভাজলাম না, ভাজলে কেমন একটা আমার একটু তেতো তেতো লাগে আর কি। ওর বাবাও খুব একটা পছন্দ করে না ভাজা, তাই তাড়াতাড়ি করে আর কি বেরেস্তাটা ভেজে মাংসটা আমি চাপানোর চেষ্টা করছি। আর আমার ছেলে মাংস একদম খেতে পছন্দ করে না, জানি না খাবে কি না। ডিম সে তো খেয়েছে, না খাবে না খাবে। আর পুরো মাংসটা মানে বিরিয়ানিতে দেবো না, কিছুটা আর কি রেখেও দেবো, কারণ না রাখলে আবার রাতের বেলায় কিছু একটা রান্না তো করতেই হবে, করতে তো হবেই, যতই মাংস রেখে দিই না কেন আমাকে রাতে কিছু না কিছু করতেই হবে। আর যদি মাংস বেঁচেও যায় কালকে হয়ে যাবে, রাতে অন্য কিছু করে নেবো। আসলে ওর বাবা দিনে একবারই মাংস খেতে পছন্দ করছে দেখছি, আগে তো মাংস খেতে খুব ভালোবাসতো, তো রাতে বললো হালকা পাতলা কিছু খাবো, দিনের বেলা আজকে একটু বিরিয়ানি করে দাও।
আর এইদিকে দেখো মাংসটা চাপানোর জন্য আর কি আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, মানে ওই এলাচ, লঙ্কা, দারচিনি ছিল না, দারচিনি শেষ হয়ে গেছিলো। এদিকে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আর ওইদিকে তো আমি যখন মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওখানেও আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম। দেখতে কত সুন্দর লাগছে দেখো, কালারটা খুব ভালো এসছে। টমেটো ছিল না আমার কাছে, যা মশলাপাতি ছিল সেই দিয়ে আর কি করে দিলাম। আর এইদিকে দেখো কষানোও হয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। এটাই আর কি দেবো। তারপরে আমি মানে অল্প আছে আর কি, আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি তো ভেতর থেকে একদম সিদ্ধও হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এটা ভুলে গিয়েছিলাম আর কি তোমাদের সাথে দেখাতে আর কি। প্রথমে আর কি একটু ঘি গুলে নিয়েছিলাম বাসনে, তারপরে তো ভাত দিয়েছিলাম, তারপরে চিকেনটা দিয়েছিলাম, তারপরে তোমার ওই বিরিয়ানি মশলাটা আর ঘি, তারপরে কী বলে এই পুদিনা পাতাটা আমাদের না খেতে সবাই খুব ভালোবাসে, স্মেলটা খুব ভালোবাসে, তার জন্য আর কি আমি উপরে এইভাবে দিই। আর ওই কেওড়ার জল, গোলাপ জল ওগুলো আমি কিছু দিইনি, কারণ ওগুলো আমরা খেতে একদম পছন্দ করি না। আর ঢেঁকার উঠলেই না সারাদিন ওইটারই ঢেকুর উঠে থাকে, মানে ওই গন্ধটা আসতে থাকে, তার জন্য আমি কিছু দিই না। আর এই ঘি দিয়েছিলাম, আর তোমার বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর ওটাকে কী বলে ব্ল্যাক পেপার আর কি, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, ওই সমস্ত দিয়েছিলাম আর কি। তো দেখো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছিল, আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল। ফুড কালার বা কিচ্ছু আমি দিইনি, কারণ ঘরে বিরিয়ানি বেশি কিছু না দেওয়াই ভালো, আর ওই সমস্ত কিছু না খাওয়ার জন্যই তো ঘরে তৈরি করা আর কি। আর ওরও খুব ভালো লেগেছে আর কি। আমি বুঝতে পারিনি যে এতটা ভালো হয়ে যাবে আর কি, কিন্তু আমিও খেয়ে দেখলাম যে অত্যাধিক ভালো হয়েছিল। আর রায়তা তো বানিয়েছিলাম আর কি, দইও নিয়ে এসেছিলাম। দেখো বিকেলবেলায় চলে এসেছি এখন পার্কে বাবুকে নিয়ে। সারাদিন ঘরের ভেতরে ওরও তো বিরক্ত লাগে, বাড়িতে বেশ ভালোই ছিল, সবারই সাথে খেলা করতে পেতো, তাই বিকেলবেলা একটু চেষ্টা করি যে নিয়ে আসতে। আর এখানেও দুটো বন্ধু হয়েছে, কিন্তু আজকে তারা আসেনি। এই দেখো বললাম যে রাতের বেলায় চিকেন খাবে না, আবার নিয়ে এসেছি দেখছি পালং শাক আর পনির। আমি বলছি আমাকে আর মানে তুমি মেরে ফেললে, বিরক্ত লাগিয়ে দিলে আমাকে। তার সাথে নিয়ে এসেছি আর কি ঠাকুরের প্রসাদ। আমাদের এই ব্যাঙ্গালোরে আমাদের ক্যাম্পের ভেতরেই আর কি ঠাকুর আছে আর কি, আমার মন্দির আছে। প্রতি 1 মাস ধরে এখন আর কি খাবার খাওয়াচ্ছে, আমার প্রসাদ দিচ্ছে আর কি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।